দাঁড়ানো যাওয়া উচিত। মুরব্বীর কামড়া দেখেন, আবার সেই জুতাটা ফিক্কা দিতেছে। আরে চাচা, আগে আপন প্রাণ বাঁচা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন যে সদরঘাটে একটা দুর্ঘটনাবশত একটা লোক পানিতে পড়ে যায়। আর এটা হচ্ছে একটা সতর্ক বার্তা। সবাই একটু সতর্কভাবে লঞ্চ ঘাটে উঠবেন, কারণ এই লোকটি দেখছেন আজকে তার অবস্থা কি হলো। তো আশেপাশে লোকজন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছে, আর লোকটা হাবুডুবু খাচ্ছে। কিন্তু এইখানে দেখেন, লোকটা জুতার তার এতই মায়া, সে নিজের জান বাঁচিয়ে রেখে সে আগে জুতাকে ফিক্কা দিতেছে, কারণ জুতাকে বাঁচানো উচিত। আপনারাই দেখুন, চাচা মনে করেন জুতাটাকে ফিক্কা দিতেছে বারবার। আরে মুরব্বী, আগে নিজেকে বাঁচান, নিজেকে রক্ষা করুন, তারপরে জুতাকে রক্ষা করুন। হাজার জুতা পাওয়া যাবে, কিন্তু একটা জান গেলে তো জান পাওয়া যাবে না। তো দেখেন, আশেপাশে উৎসুক জনতা, সবাই তাকে হেল্প করতেছে, তাকে বাঁচাচ্ছে। তো এরকমই মানুষ মানুষের পাশে আসলে দাঁড়ানোটা উচিত। মুরব্বীর কামড়া দেখেন, আবার সেই জুতাটা ফিক্কা দিতেছে। আরে চাচা, আগে আপন প্রাণ বাঁচা। দেখতে পাচ্ছেন ভাই বাদা সব মিল্লা চাচাকে বাঁচাচ্ছে। অবশেষে চাচাকে পানির থেকে ওঠানোর চেষ্টা করতেছে। দীর্ঘ চেষ্টার পর চাচাকে মনে করেন এখন উঠাবে। আরো কিছু পাবলিক আসলো হেল্প করার জন্য, এক ভাই আরেক ভাইকে ধরে চাচাকে হেল্প করতেছে। তো সবাই একটু সতর্ক থাকবেন, কারণ লঞ্চ ঘাটে এই ধরনের ঘটনাটি প্রতিনিয়ত হয়ে থাকে। আসলে তারা অনেক দীর্ঘ চেষ্টা করে, চাচাকে ওঠাতে পারছে না, কিন্তু অবশেষে চাচাকে ওঠাবেই। তো দেখছেন ভাই, বাঙালি কি না পারে, চাইলে হাতে হাত রেখে সবকিছু করা সম্ভব তাদের পক্ষে। আলহামদুলিল্লাহ, চাচা অবশেষে উঠে গেল। কিন্তু এই চাচার মতো যদি আপনারা এই বিপদে না পড়তে চান, তাহলে লঞ্চ ঘাটে সাবধানে থাকবেন। ধন্যবাদ।